হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। কিন্তু কষ্ট কি জানেন, 25শে ডিসেম্বর বছর শেষ হয়েছে, মানুষে পশু হত্যা করে হাতে রক্ত মেখে বছরটা শেষ করলো। 1 জানুয়ারি বছর শুরু হলো। নতুন বছর নিয়ে মানুষের কাছে আমার একটাই বার্তা, বছর শুরু হয়েছে। 1 জানুয়ারি মানুষে মুরগি কেটে হাতে রক্ত মেখে মাংস খেয়ে পশুর মতো হয়ে বছর শুরু করলো। মদ খেয়ে মারামারি করে যে মানুষ হাতে রক্ত মেখে বছর শুরু করে, তার বছরের দিন কোনোদিন ভালো যায় না। কজন আছে যারা ভগবানের কাছে চোখের জল দিয়ে বছরটা শুরু করেছে, যে প্রভু কেন সুস্থভাবে দিনগুলো কাটিয়ে দিতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, আর আরেকটা সব থেকে বড় কথা হলো, আমি বলে যাব আপনাদের কাছে, সেটা এইটাই, ভগবানের নাম যারা নিচ্ছেন, যারা নেননি, যারা তাকে ভালোবাসেন না, দয়া করে সেই নামের বিকৃতি কেউ করবেন না। এতে অন্যায় হবে, তার নামের প্রতি, নামের মহিমাকে ছোট করে দেওয়া হয়। পৃথিবীর মাটিতে সনাতন ধর্মের উপর যা অত্যাচার এসেছে, বর্তমানে যা আসছে, আমি নিজে একজন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, আমি সদস্য হয়ে বলছি, এই ধর্মটার উপরে যা অত্যাচার হয়েছে, যা অত্যাচার এখনো হচ্ছে, আগামী দিনে যা হবে, এই অত্যাচার যদি অন্য কোনো ধর্মের উপর করা হয়, ভবিষ্যতে লেখা থাকবে এই ধর্মটা ছিল, আজ আর নেই। নরঘাট ব্রিজটা পেরোতে গেলে ডান দিকে একটা মুরগির দোকান আছে, ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 110, কাটা 220। আমার কষ্ট হয়, তোমার নাম নিয়ে মানুষ কসাইখানা খুলে ফেলেছে। আর আমার বাড়ির মা বোনেদেরকে বললে কি গো, একাদশী করবে না? বলে না, এবারটা হবে না, পরের বারটা হবে। আমি কি একাদশী? বাকিরা সবাই দোষী, সবাইকে নিয়ে মরবো। ওরা সময় করে নামাজটা পড়ে, আর আমার বাড়ির মায়েরা বোনেরা সময় করে পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। এখনো যদি শুধরাতে চান, এখনো বলছি সময় আছে। নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে বাবাকে বাবা বলে ডাকতে শেখাবেন, ড্যাড নয়। মাকে মা বলতে শেখাবেন, মম নয়। বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে বাবার কাছে দুদিন পরে এসে বলে, ড্যাড তুমি হেড, তাড়িয়ে দেবে বাড়ির থেকে। একটা কথা মনে রাখবেন, শিবের নাম করে যারা গাঁজা খায়, তারা শিবের লোক নয়, তারা গাঁজা কোম্পানির লোক। শিব কোনোদিন গাঁজা খায় না। গাঁজা খায় কারা? বলে ভাং খায় চেলা, নাম করে ভোলা। তাহলে শিবের যারা চেলা, নন্দী ভিঙ্গি, ওরা গেঁজা খাবে কেন? বলে ওরা যদি গেঁজা না খায় শিবকে বিরক্ত করে। বাবা বলে ওদেরকে ভাং খাইয়ে অজ্ঞান করে রাখি, তবে তো নাম গাইব। শ্মশানে গিয়ে যে কৃষ্ণ নাম নিয়ে যার দেহটা দাহ হয়েছে, সেই ভস্য নিয়ে গায়ে মাখি, ওতে কৃষ্ণ নামের ছোঁয়া আছে। এই বৈষ্ণব জগতে পাওয়া যায় না। হুগলি জেলায় বিখ্যাত একটা বাবার ধাম আছে, যার নাম তারকেশ্বর। লোকে জল ঢালতে যায়। আমি কীর্তনে গিয়েছিলাম। তারকেশ্বরে জল ঢালতে গেলে জলটা তুলতে হয় শেওড়াপুলির গঙ্গার ঘাট থেকে। শেওড়াপুলি থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। কাঁধে বাঁক নিয়ে মানুষে চিৎকার করে, ভোলে বাবা পার করে। কোথা পার করবে? তুমি কোথায়? হ্যাঁ, গুরুদেব হিমালয়ে থাকে। শিষ্য বলছে, গুরুদেব আসার সময় আমার জন্য একটা একমুখী রুদ্রাক্ষ আনবেন তো। একমুখী রুদ্রাক্ষ অনেক দাম। কি করবি? বলে ছেলের গলায় একটু মাদুলি করে পরাবো। গুরুদেব বলে, আগে চিন্তা করবি তোর কটা মুখ। তুই দোকানে গিয়ে বলিস আমার লাভ না হলে বিক্রি হবে। ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের সম্পত্তি ঠকি নিয়েছিস। রাতের অন্ধকারে বাবার কাছ থেকে টিপ ছাপ দিয়ে দলিল করে নিয়েছিস। তোর মুখ কটা? তোর নিজের তো সহস্র মুখ। ও রুদ্রাক্ষে তোর কাজ হবে না, তুই পড়িস নি। শেওড়াপুলির ঘাট থেকে জল তুললে 40 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় তারকেশ্বর। আমি সকালবেলা বেরিয়েছি, একটা ছেলে কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে, পায়ে গামছা বেঁধে দিয়েছে, পাটা ফুলে গিয়েছে। হ্যালো ভাই, কোথায় যাচ্ছ? ও ছুটে আমার কাছে এসে বলছে, আপনার মুখটা চেনা লাগছে, কীর্তন করেন না? আমি হ্যাঁ। বাবা, খুব ভালো হলো, বাবাকে জল ঢালবো, আপনার সঙ্গে দেখা হলো, দিনটা ভালো যাবে। আরে কোথায় যাচ্ছ? বলে বাবার মাথায় জল ঢালতে। কেন? বলে আমার ছেলে বউ যাতে ভালো থাকে। একটা কথা বলবো, রাগ করবে নি? বলে বলুন না। বলি তোমার নিজের বাবা যতদিন বেঁচে ছিল, তাকে কোনোদিন স্নান করার জন্য 1 বালতি জল তুলে দিয়েছ? ও মাথা চুল করছে।
কি গো বলো, বলে না আমার বউ তুলতে দেয়নি। আর তুই খবরদার যাসনি, বাবা তোর জল নেবেনি। যে নিজের বাবাকে ভালোবাসেনি সেটি বলে বাবার মাথায় জল ঢালবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা আমাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন। পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে নাচছে। আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখিনি যিশু খ্রিস্টের জন্মদিনে মুরগি কেটে পুকুরের কোনায় বসে খাচ্ছে। কালী পূজার বিসর্জনের দিন হিন্দুকে দেখেছি মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচতে নাচতে যাচ্ছে, বলে আসছে বছর নাকি আবার হবে। মনে রাখবেন, মাকে বিসর্জন দিতে হবে, সন্তান তার মাকে বিদায় দেয় মদ খেয়ে। পশরা ভাণ্ড যখন ভঙ্গ হবে, দদিরও পশরা মাতে বিষভানুওয়ালা, প্রাণ গোবিন্দ হেরবে বলে নয়ে বরণ ডালা। যখন ভাণ্ড ভাঙা হয়, কীর্তনের দল কীর্তন করে, গৌরীদাস কীর্তনিয়ার করেতে ধরিয়া কহিয়াছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। কীর্তনটা গাইল, আর একটা লোক সাবমার্সিবলের জল নিয়ে রেডি হয়ে যাচ্ছে। যেই ভাণ্ড ভেঙে দিল, ও জল দিচ্ছে, পাড়ার মেয়ে বউদের নিয়ে এসে কাদায় গড়াগড়ি খাওয়াচ্ছে। কেন? ভক্তি একবারে গড়াগড়ি যাচ্ছে, কুলে নিয়ে বাড়ি চলে যাবে। এত সোজা নাকি? হ্যাঁ, এই নোংরামগুলো বন্ধ করতে হবে। এগুলো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা করতে দেব না। এগুলো দয়া করে বন্ধ করুন। এতে ভগবানের কোপে পড়ে যাচ্ছেন আপনারা। তাকে ডেকে এনে অপমান করা হয়। পশরা ভাণ্ডটা ভঙ্গ হওয়ার পরে সেই জলটা কাদা দিয়ে গড়িয়ে গায়ে নিতে নেই। ভক্তি ভরে যদি কেউ ইচ্ছায় যায় তবেই গায়ে নিতে হয়, জোর করে নয়। আমি শুনছিলাম এইদিকে লোক নাকি সব তুলসী মঞ্চ ফঞ্চ ভেঙে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, যিশু ধর্মের লোক এসে গেছে, তারা বলছে তোমরা তুলসী মন্দির ভেঙে দাও, একাদশী করতে হবে নি, অষ্টম প্রহরে যেতে হবে নি, শুধু হাত তালি দিয়ে যিশুর নাম বলবে, বাচ্চা যা আছে সব ভালো হবে। আমি শুনে বলি এ তো আশ্চর্য কথা। আমাকে 2-3 জন ধরেছে পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে কীর্তন করতে। দাদা কি হবে, সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়াও, চিন্তা করিনি, একজনকে ডেকে আনো দেখিনি যে যিশুর নাম করে, ও ডেকে এনেছে। আমাকে বলছে দেখুন আপনার কীর্তন ভালো লাগে শুনতে এসেছি, কিন্তু যিশুর নাম আমরা ছাড়বনি। আমি তোমাকে ছাড়ানোর জন্য আমি আসিনি, তুমি এমনি ছেড়ে দেবে। আচ্ছা বলো তো, যিশু যেখান থেকে যিশুর ধর্ম প্রচার হচ্ছে কোথা থেকে? বলে কেন ইংল্যান্ড আমেরিকা। বা ইংল্যান্ডের লোকের বাত হয়নি? বলে ওটা তো বলতে পারবো না, আপনি খোঁজ নেবে। করোনায় সব থেকে বেশি মরে গেছে ওদের দেশের লোকগুলো। তাহলে যে দেশের লোক এত মরছে, এত বাত হচ্ছে, তারা তাদের দেশে প্রচার করতে পারেনি। তোমায় এসে হাততালি দিয়ে তুলসী মঞ্চ ভাঙতে বলছে কি জন্য, আর তবু ভেঙে দিলে? বলে তাহলে কি ভুল হয়েছে? আমি ভুল মানে রাতারাত মিস্ত্রি ডাকো, দিন করলে হবে নি, আগে থেকে তৈরি করো। যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি ধুতি ছেড়ে বাঙালি হিন্দুরা সব লুঙ্গি পরা, লুঙ্গি পরা। বলো হায় রে কলির হবে কি? নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে আদির সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার তীরে। ওইখানে আমরা দর্শন করেছি, এখনো রয়েছে। পতিত পাবনী মা গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রণাম করছে, মা তুমি তো পতিত পাবনী আর আমার ভাই হচ্ছে পতিত পাবন, আশীর্বাদ করো যেন দুজনের কথাই রক্ষা করতে পারি। আর ঠিক এমন সময় নিতাই চাঁদের কানে একটা ডাক ভেসে এলো। ওই আদি সপ্তগ্রামে বিশিষ্ট একজন লোক থাকতো যে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, তার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। এই উদ্ধারণ দত্ত নামটা বৈষ্ণব জগতে অনেকেরই পরিচিত, এখনো তার শ্রীপাঠ আছে। উদ্ধারণ দত্ত সোনার ব্যবসা করে, ছোট জাতিতে ছোট, পয়সায় তো আর ছোট না, পয়সায় বড় ছোট ওটা ওপর থেকে নির্ধারণ করা আছে। হ্যাঁ, আর এই উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, বেঠে মানুষ, কুচকুচে কালো গায়ের রং, বেশ মোটা সোটা, আর গলায় মোটা মোটা তুলসীর মালা। উদ্ধারণ দত্ত সকালবেলা গঙ্গা স্নান করতে আসছে, আর যে বৈষ্ণব হবে, ভক্ত হবে, সে সব কিছুতে তার নাম নেবে। ওই বেরিয়ে আসছে, আর ওই হুগলি জেলার মানুষ আদি সপ্তগ্রামের মানুষকে ডেকে ডেকে বলছে, শোনো গো, স্নান করতে যাচ্ছ, মনে রেখো এই পৃথিবীতে মানুষে 4 রকম ভাবে স্নান করে জীবরা। ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে যারা স্নান করে তারা হচ্ছে দেবতা।
সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে যারা স্নান করে তারা সাধু মুনি ঋষি বৈষ্ণব ভক্ত। সকাল 9টার থেকে বেলা 12টার মধ্যে যারা স্নান করে তারা হচ্ছে মানুষ। বেলা 12টার থেকে বেলা 3টের মধ্যে যারা স্নান করে তারা হচ্ছে পশু। এবারে সবাই বিচার টিচার করবে কখন কে চান টান করে, ওটা যার ব্যক্তিগত ব্যাপার, ওখানে তো হাত বাড়ানোর কিছু নেই।